আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সন্ধ্যার মাছ, প্রতিদিন সকালবেলা মাছ দেখে, আজকে সন্ধ্যা মাছ দেখাইতেছে। একটা ভাবি আমার জন্য মাছ পাঠাইছে, তাদের এই পুকুরের মাছ ভাবি আমার জন্য পাঠাইছে। আমি কিন্তু না করছি, তবুও নিয়ে আসছে। মাছগুলো আসলে অনেক টাটকা ছিল। এখন সবাই বলবেন আপু আপনি ইদানিং অনেক মাছ দেখান, আমি কি করব, সবাই আমার জন্য পাঠায়। এখন কিছুই করার নাই, নিজেরটা নিজে কিনতেছে, অন্যদিকে সবাই ভালোবেসে পাঠাইতেছে। এগুলা সব তো অবশ্যই গ্রহণ করতে হয়, নিতে হয়। এখন সন্ধ্যার সময় এই কাজগুলো শেষ করে পরে কিছু ঝাল পিঠা বানানোর জন্য চলে যাচ্ছে। কারা কারা ঝাল পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতকাল আসলে কিন্তু ঝাল পিঠা খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আর ঝাল পিঠা না হলে কিন্তু শীতে জমে না আমার মনে হয় আর কি। আর এদিকে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব যা যা লাগবে ঝাল পিঠার জন্য। আমার কাছে ঝাল পিঠাতে ঝাল একটু বেশি ভালো লাগে, আর মিষ্টিটা না দিলে বেটার। অনেকে চিনি দেয়, আমার চিনিটা কিন্তু ভালো লাগে না, তাই আমি চিনি দিব না। সব রকমের মশলা দিয়ে আমি ঝাল পিঠাটা তৈরি করব। আসলে ঝাল পিঠা যদি মুসমুসে হয় তাহলে খুবই মজা হয়, খুবই ভালো লাগে খেতে, খুবই টেস্ট লাগে মুসমুসে হলে। আর সব কিছু দিয়ে কিন্তু আমি একদম ভালো করে মেখে নেব। আর এখানে আমি রাঁধুনি যে গুঁড়া মশলাটা থাকে ওইটা দিয়ে দিব। ওইটা দিলে দেখা গেছে যে স্বাদটা একটু বেশি হয়, আর টেস্টটাও ভালো লাগে, মুখে অনেক ভালো লাগে খেতে। দেখেন একে একে সব কিছু দিয়ে কিন্তু এখন আমি মিশিয়ে নিতেছি সব কিছু মিশানোর পর কিন্তু একটু আটা দিয়ে দিব। আটাটা দিলে কিন্তু আরও ভালো মিক্স হয়, এই জন্য আটা দেওয়া। আসলে সব কিছু খেতে যত সহজ, করতে কিন্তু অনেক কষ্ট। এদিকে আমি তেল বসাই দিছি, ফ্রাইপ্যানে তেল দিয়ে দিছি। তেলটা গরম হলে আমি পিঠাটা দিয়ে দিব, আর এক এক করে ভাজতে ভাজতে কিন্তু সময় শেষ হয়ে যায়। লাস্ট পর্যন্ত পিঠা থাকে না, পিঠা নিয়ে খেয়ে ফেলে বাচ্চারা। এটাই হচ্ছে পিঠার অবস্থা, বানানোর অবস্থা। আর পিঠাটা অনেক মুসমুসে হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক মজার হয়েছে। যারা যারা খাবেন অবশ্যই চলে আসবেন, আমি অবশ্যই আপনাদেরকে খাওয়াবো। সবাই পিঠার দাওয়াত রইল এই শীতে সবাইকে পিঠার দাওয়াত দিয়ে দিকে। পিঠা নেওয়ার জন্য আমি একটা ঝুড়িতে একটা টিস্যু দিয়ে দিছি, যেহেতু তেলগুলো টিস্যুতেই থেকে যায়, না হলে কিন্তু তেলগুলো ফেটে গেলে অনেক সমস্যা হবে। আমি কিন্তু বেশি একটা খাবো না, দুই একটা খাবো, কারণ আমার এগুলা বাসা আছে, তাই আমি বেশি খাই না। এখন নিজের জন্য না হলেও পরিবারের জন্য এগুলা করতে হয়। আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন, ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।